তারাপীঠ হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক, তার ছেলেকে গ্রেফতারের পর হোটেল মালিক তাকেও গ্রেফতার করা হয়। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা রুজু ধৃতদের বিরুদ্ধে। তারাপীঠ অগ্নিকাণ্ডের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। গতকাল এই বিদেশিনী হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 9 জনের মৃত্যু হয়। 2 শিশু সহ আলিপুরদুয়ার মেঘালয়ের 9 জন পুণ্যার্থী জীবন্ত দগ্ধ হন। স্টিফেন কোর্টের ছায়া ফিরে আসে তারাপীঠে, সিঁড়িতেই পুড়ে একাধিকের মৃত্যু। আর সেই ঘটনায় রামপুরহাটের এসডিপিওর নেতৃত্বে তদন্তে সিট গঠন হয়েছে। আগুনের গ্রাস থেকে বাঁচতে গতকাল কেউ বাথরুমে ঢুকে জলের কল খুলে দিয়েছিলেন, কেউ প্রাণের ঝুঁকি নিয়ে গাছ বেয়ে নিচে নেমে আসেন, কেউ বা আবার হোটেল লাগোয়া এই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। তাদের খোঁজে আজ সকাল থেকে পুকুরে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। গতকাল রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে পুকুরেতে এইভাবে বোট নামানো হবে এবং সেই অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ যে এই যে বিদেশিনী হোটেল তার ঠিক পাশেই এই পুকুরটি রয়েছে। সেই পুকুরে কিন্তু আজকে সার্চ অপারেশন চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এখানে জাল ফেলা হয়েছিল, তার পাশাপাশি হচ্ছে এখানে বোট নামানো হয়েছে এবং বোট নামিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম যে দমকল বিভাগের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, এছাড়া রামপুরহাটের যিনি বিধায়ক রয়েছেন, তারা এসছিলেন এই তারাপীঠের যে থানায় তারা এসছিলেন এবং সেখানে পুলিশ সুপারের সঙ্গে একটা বৈঠকও হয় এবং বৈঠক হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেন যে এরকমও তাদের একটা সন্দেহ ছিল যে এই দেখো পাশেই হচ্ছে হোটেল এবং সেই হোটেলের পাশে হচ্ছে পুকুর, সেই পুকুরে কেউ ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এই অগ্নিকাণ্ডের গ্রাস থেকে বাঁচার জন্য কেউ ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এটা একটা যেরকম বিষয় রয়েছে। দ্বিতীয় আর একটা সন্দেহকে মাথায় রাখা হচ্ছে যে কাউকে এখানে যদি ফেলে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ কেউ কোনো দেহ, সেই দেহকে এখানে যদি ফেলে দেওয়া হয়ে থাকে, সেই একটা আশঙ্কার মাথায় রেখেও কিন্তু কাজ হচ্ছে এবং সেই কারণে ঠিক এই হোটেলের পাশে বিদেশিনী হোটেল তুমি দেখতেই পাচ্ছ যে সামনে রয়েছে এই বিদেশিনী হোটেল এবং সেই বিদেশিনী হোটেলের পাশেই কিন্তু হচ্ছে এই পুকুর। সেই পুকুরেতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এদিন সকাল থেকে সিভিল ডিফেন্সের লোকজন তারা তল্লাশি অভিযান চালাবেন এবং সেই অনুযায়ী এই মুহূর্তে এই যে পুকুর সেখানে তল্লাশি অভিযান চালানো কিন্তু শুরু হয়েছে এবং দেখা হচ্ছে যে এখানে আর কেউ রয়েছেন কিনা, কোনো দেহ এখানে রয়েছে কিনা, কেউ এখানে ঝাঁপ দিয়েছিলেন কিনা, অন্য কিছু ঘটনা ঘটেছে কিনা, এই পুরো বিষয়টা মাথায় রেখেই তল্লাশি অভিযান কিন্তু শুরু হয়েছে। মানে এটা যদি কোনো লাশ থাকে সেই জন্য আমরা নেমেছিলাম। হ্যাঁ, আমরা যদি কোনো ব্যক্তি ঝাঁপিয়ে পড়েছে জলে, তাকে উদ্ধার করার জন্য আমরা নেমেছিলাম। আমরা সকাল 7টা থেকে চরম চেষ্টা করলাম, এখনও পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আমরা আবার নামবো, এখনও মনে হচ্ছে না, কারণ এত স্পিডে আমাদের স্পিড বোটটা চলেছে এবং যে হারে কাঁটাটা মারা হয়েছে তাহলে ওর থাকতো। আমরা অনেক জায়গায় তুলেছি, আমাদের ওই 2 ঘন্টার বেশি সময় লাগেনি কোথাও। আমরা মোড়া খেতেও তুলেছি, তারপরে আপনার ওই ইয়েতে বাজিতপুরে একটা কেস ঘটেছিল, ওটাও তুলেছি, বোলপুরেও তুলেছি, কিন্তু আশঙ্কা থাকতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।